হ্যালো, জি স্যার। স্লাইড দেখতে পাও? জি স্যার, দেখা যায় স্লাইড। ঠিক আছে, যদি স্লাইড দেখা যায় ভালো। লাস্ট ক্লাসে তোমাদেরকে ধরো এ পর্যন্ত পড়ানো হয়েছিল যে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন অফ দি গ্লোবাল হাইড্রোলজিক সিস্টেম। এর পরের টপিক হলো হাইড্রোলজিক মডেল ক্লাসিফিকেশন। এটা জাস্ট তোমাদেরকে একটু ওভারভিউ দেওয়া হচ্ছে। যখন পার্টিকুলার কোনো চ্যাপ্টার ধরো পড়ানো হবে, যখন যে চ্যাপ্টারে যে জাতীয় মডেল আসবে সেগুলো তখন মনে করো যে ডিসকাস করা হবে। তো এখানে অনেকগুলো মডেলের জিস্ট আছে, তোমরা একটু ভালো মতো শোনার চেষ্টা করো এবং পরবর্তীতে আরো একটা মডেলের উপরে ডায়াগ্রাম আছে, মানে ফর ফার্দার ক্লারিফিকেশন। তো মডেল সাধারণত আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো ফিজিক্যাল মডেল এবং আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট মডেল। তো যেটা ফিজিক্যাল মডেল সেটা এক্সাম্পল যেমন তোমাদেরকে দেওয়া যায়, যে মনে করো যে একটা রিভারে ড্যাম দিবে, ক্রস ড্যাম বা গ্রোইন। গ্রোইন তোমাদের নতুন টার্ম, এটা বুঝো না। ড্যামই ধরো যে একটা মনে করো যে ড্যাম ডিজাইন হবে। তো ড্যামটা সেই রিভারে যে ধরো বেড ম্যাটেরিয়ালস ক্যারেক্টারিস্টিক্স, ব্যাংক ম্যাটেরিয়ালস ক্যারেক্টারিস্টিক্স, ভেজিটেশন ক্যারেক্টারিস্টিক্স, ওখানে যে রিভারের উইড, তার ওয়াটার ফ্লো, ডিসচার্জ, ভেলোসিটি, এই সবগুলো মিলিয়ে মনে করো যে যে ড্যামটা দেওয়া হবে, ড্যামটা সাস্টেইন করবে কি করবে না, সেটা অনেক সময় অ্যাকচুয়াল রিভারে কনস্ট্রাক্ট করতে গেলে উইদাউট এনি স্টাডি দেয়ার ইজ এ পসিবিলিটি দ্যাট দি ড্যাম মে ফেল। এবং ড্যামটা যদি কোনো কারণে ফেল করে যায় তাহলে বলতে পারো যে লসেস অফ হিউজ ধরো মানি, অনেক টাকাই নষ্ট হয়ে যাবে। এই জন্য করা হয় কি, অনেক সময় ফিজিক্যাল মডেল তৈরি করা হয় একটা সার্টেন স্কেলে, যেটা তোমরা মডেল স্টাডিজ ফ্লুইড মেকানিক্সে পড়েছো, সিমিলিচুড অ্যান্ড হাইড্রোলিক মডেল স্টাডি পড়েছো। তো সেটাকে মনে করো যে স্কেল ডাউন করে অনেক সময় আমরা ল্যাবে বা কোনো একটা ফাঁকা জায়গায় সেটা টেস্ট করি, এবং সেটা টেস্ট করে তোমাদের মনে আছে যে একটা ড্যাম বা স্পিলওয়ের উপরে অঙ্ক দেখিয়েছিলাম। তো এটা একটা সার্টেন স্কেলে করে ধরো সেটা সাস্টেইন করবে কিনা সেটা যদি আমরা টেস্ট করি, এই জাতীয় মডেলকে বলে ফিজিক্যাল মডেল। এছাড়া কতগুলো জিনিস আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট মডেল যেটা বলা হচ্ছে, এর মধ্যে অ্যাবস্ট্রাক্টের আবার দুটো ভাগ হবে মেনলি, যে ডিটারমিনিস্টিক মডেল, স্টকাস্টিক মডেল বা প্রবাবিলিস্টিক মডেল। তো সেগুলো মনে করো যে কিছুটা ম্যাথামেটিক্স রিলেটেড, এবং এই মডেলগুলো এখন কমার্শিয়ালি অনেক মডেল অ্যাভেলেবেল, ইভেন অনলাইন ফ্রি মডেলও অ্যাভেলেবেল আছে, কিছু মডেল কিনতে হয়। তো সেটা এখন কোন মডেল কোন জায়গায় ইফেক্টিভ হবে বা কাজে লাগবে সেটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপরে। সেটা মনে করো যে মডেল তার এক্সপেরিয়েন্সের উপরে বেজ করে মনে করো যে সে নির্ধারণ করবে যে আসলে কতগুলো মডেল লাগবে বা কোন মডেলটা চুজ করতে হবে। এখন পর্যন্ত প্রায় 24 মিনিট চলে গেছে, তোমাদের মাত্র 49 স্টুডেন্টস ঢুকেছে, বুঝছো, বাকিরা তো ঢুকে নাই। এখন মনে করো যে এই হলো মডেল কনসেপ্ট মেইনলি।
তো ফিজিক্যাল মডেলস ইনক্লুড স্কেল মডেলস, যেটা তোমাদের ফ্লুইড মেকানিক্সে কিছুটা ধারণা দেওয়া হয়েছে, which represent the system on a reduced scale, such as a hydraulic model of a dam spillway, and analog models which use another physical system having properties similar to those of the prototype. For example, the Helishaw model is an analog model. Helishaw model বলেও ধরো মডেল আছে, পাওয়া যায় কিনতে, that uses the movement of a viscous fluid between two closely spaced parallel plates to model seepage in an aquifer or embankment. মানে seepage flow জন্য Helishaw model is used. Abstract model represents the system in mathematical form, যেটা বলা হলো যে ম্যাথমেটিক্যাল ফর্মে, এবং এটারও আরো অনেক ভাগ আছে, দুইটা ভাগ আছে, মেইনলি ডিটারমিনিস্টিক এবং stochastic বা probabilistic. The system operation is described by a system of equations linking the input and the output variables. এবং তোমরা হাইড্রোলজির প্রথম দিকে বা এই চ্যাপ্টারেও তোমাদেরকে পড়ানো হবে, তোমরা জানো যে ইনপুট ইকুয়াল টু আউটপুট, তাই না? যদি কোনো লস না হয়, আর কোনো লস যদি হয় তাহলে ইনপুট ইকুয়াল টু আউটপুট প্লাস মাইনাস লস বা চেঞ্জ ইন স্টোরেজ, আমরা যদি হাইড্রোলজির টার্মে বলি। তার মানে একদিক দিয়ে ইনপুট দিবে আর একদিক দিয়ে আউটপুট পাবে, উইথ অর উইদাউট সাম লসেস। These variables may be functions of space and time. এটা স্পেস মানে ডিস্টেন্স সের উপরে ডিপেন্ড হতে পারে, টাইম ডিপেন্ডেন্ট হতে পারে, আবার এগুলোর উপরে ইনডিপেন্ডেন্টও হইতে পারে, যে হয়তো টাইমের উপরে ডিপেন্ডেন্ট, কোনোটা স্পেসের উপরে ডিপেন্ডেন্ট, কোনোটা দুইটার উপরে ডিপেন্ডেন্ট, কোনোটা হয়তো কোনোটারই উপরে, মানে যে কোনো একটার উপরে ডিপেন্ডেন্ট, কোনোটার উপরে হবে না এরকম সুযোগ নাই। And they may also be probabilistic or random variables which do not have a fixed value at a particular point in space and time, but instead are described by probability distributions. যেমন probability distributions তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেওয়া যায়, যে probability যখন চ্যাপ্টারে পড়াবো তখন ডিটেলস পড়ানো হবে, যে তোমরা যে হয়তো ক্রিকেট খেলো, ক্রিকেট খেলার সময় কে আগে ব্যাটিং করবে বা বোলিং করবে, কয়েন দিয়ে টস করো, তো একটা কয়েনের দুটো ধরো তল আছে, একটা হেড একটা টেইল। তো যদি একবার একটা কয়েনকে টস করা যায় তাহলে ওয়ান অ্যান অ্যাভারেজ মনে করো যে টেইল উঠবে, তার প্রবাবিলিটি হলো 0.5। সিমিলারলি হেড উঠবে, তার প্রবাবিলিটি ধরো 0.5। কিন্তু এই প্রবাবিলিটি 0.5 এর অর্থ এই নয় যে দুইবার টস করলেই একবার হেড উঠবে বা একবার টেল উঠবে, সেটা নাও উঠতে পারে। তার মানে যত বেশি টস করবা কোনো একটা পার্টিকুলার সাইড উঠার ধরো প্রবাবিলিটি যে ওইভাবে বাড়তে থাকবে এমন কোনো নিশ্চয়তা ধরো নাই। ফর এক্সাম্পল, tomorrow's rainfall at a particular location cannot be forecast exactly, but the probability that there will be some rain can be estimated. যেমন এখানে মনে করো যে আসসালামু আলাইকুম স্যার। কি বলো স্যার? অনেক ওয়েটিং স্যার, অনেকে স্যার ওয়েটিং আছে। কাউকে আর অ্যালাউ করা যাবে না, 25 মিনিট পরে কেন অ্যালাউ করবো বলো? ক্লাসে কি 20-25 মিনিট পরে অ্যালাউ করা হয়? মানে যখন খুশি তখন ক্লাসে ঢুকবে, এটা কোন ধরনের নেচার? যারা ওয়েটিং এ আছে ওয়েটিং এ থাকতে বলো, আমি একটু পরে হয়তো অ্যালাউ করব। কারণ এটা তো মনে করো যে একটা সিস্টেম হয়ে গেছে, যে এটা তো হঠাৎ কোনো ক্লাস না, এটা তো এখন রেগুলার সিস্টেম যে তোমাদের অনলাইনে ক্লাস হবে। তাহলে অনলাইনে ক্লাস হলে 5 থেকে 10 মিনিটের মধ্যে ধরো ঢুকে যাওয়ার কথা। আমি নিজেই তো ক্লাস শুরু করলাম আজ ধরো 18-20 মিনিট পরে, এই সময়ের মধ্যে যদি কেউ না ঢুকে, এটা ভেরি ব্যাড নিউজ। যে দেখো মনে করো যে আজকে বাংলাদেশের আকাশে অনেক জায়গায় মেঘ আছে,
এবং গত কয়েকদিন থেকে কোথাও কোথাও টুকটাক ধরো শিলাবৃষ্টি হচ্ছে। তো এখন মনে করো যে আগামীকাল বৃষ্টি হবে, এটাকে কিন্তু আমরা মনে করো যে ডিটারমিনিস্টিক ওয়েতে কিন্তু বলতে পারবো না। হ্যাঁ, এটা একটা প্রবাবিলিটিতে আসতে হবে যে আগামীকাল বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটা কত? মনে করো যে কোনো জায়গায় হয়তো 50%, কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 20%, কোনো জায়গায় 80%, কোনো জায়গায় 90%। এই যে 10 to 90 যে টার্মগুলো তোমাদেরকে বললাম, এটার অর্থ এই নয় যে 10% মানে এখানে বৃষ্টি হবে না, প্রবাবিলিটি খুব কম, আর 90% মানে ওখানে বৃষ্টি হবেই, এরকম কিন্তু কোনো নিশ্চয়তা বহন করে না। বাট অন অ্যান অ্যাভারেজ প্রবাবিলিটি বেশি হলে আমরা ধরে নিতে পারি যে রেনফল হওয়ার প্রবাবিলিটি বেশি, কিন্তু রেনফল যে হবেই এরকম কোনো মনে করো যে নিশ্চয়তা নাই। হ্যাঁ, ইভেন 10%-এও রেনফল হইতে পারে, কোনো জায়গায় মনে করো যে 90% প্রবাবিলিটি, সেখানেও মনে করো যে রেনফল নাও হইতে পারে। এটা জাস্ট কিছু বলতে পারো যে অ্যাজাম্পশন বা এস্টিমেশন বা প্রেডিকশন। The most general representation of such variable is a random field. হ্যাঁ, এটা একটা র্যান্ডম, যেমন তোমাদেরকে বলা হলো যে, বা র্যান্ডম যদি ডেফিনেশন দিই, যে মনে করো তোমরা অনেক সময় বিভিন্ন পিকনিকে গিয়ে লটারি করো না, যে মনে করো যে হয়তো লটারি করো, তো একটা লটারি করলে কি করো, একটা বক্সে মনে করো যে হয়তো 100 জন লোক আছে, হয়তো 100 জনের নাম লিখে কাগজ মনে করো যে ঢুকাই দিলে ভাঁজ করে ইউনিফর্ম সাইজের, দিয়ে এটা ঝাঁকানি দিলে, ঝাঁকানি দিয়ে মনে করো যে একটা কাগজ উঠালে। এই যে একটা কাগজ উঠালে, এই কাগজটা র্যান্ডমলি সিলেক্ট করা হলো। এখন এখানে মনে করো যে যার নাম উঠবে হয়তো সে ফার্স্ট প্রাইজ পেয়ে গেল, এরপরে মনে করো আর একটা উঠালে, তাকে হয়তো সেকেন্ড প্রাইজ দিলে। তো এগুলোই হলো যে র্যান্ডম চয়েস। A region of space and time within which the value of a variable at its point is defined by a probability distribution. তো probability distribution তোমাদেরকে পড়ানো হবে যখন probability চ্যাপ্টার পড়ানো হবে। For example, the precipitation intensity in a thunderstorm varies rapidly in time and from one location to another and cannot be predicted accurately. So it is reasonable to represent it by a random field. হ্যাঁ, যেমন ওই যে তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম, বা এখানে আর একটা প্রেসিপিটেশন ইন্টেন্সিটির মনে করো যে এক্সাম্পল আছে, যে মনে করো আজকে বা আগামীকাল সারাদিন ধরো বৃষ্টি হবে। এখন এই যে সারাদিন বৃষ্টি হবে, তো সারাদিনের বৃষ্টিপাতের এখানে ইন্টেন্সিটির কথা বলা আছে। তো কোনো সময় ইন্টেন্সিটি বাড়বে, কোনো সময় কমবে, আবার কোনো সময় হয়তো বৃষ্টি বন্ধই হয়ে যাবে, আবার বাড়বে কমবে, এইভাবেই মনে করো যে হতে থাকবে। এই পুরাটাই বলতে পারো যে একটা র্যান্ডম ওয়েতে চলতেছে। Trying to develop a model with random variables that depend on all three space dimensions and time is a formidable task, and for most practical purposes it is necessary to simplify the model by neglecting some sources of variation. এখন দেখো যে এই যে মডেল চয়েসটাও তোমাদের করতে হবে, যে কি পরিমাণ ডাটা আছে সেটার উপরে। কোনো মডেল আছে ইট নিডস হিউজ ডেটা, কিন্তু অত ডেটা মনে করো যে তোমাদের হাতে নাই, তাহলে যেহেতু অত ডেটা হাতে নাই বা অ্যাভেলেবেল না, ফলে ওই মডেল ওখানের জন্য অ্যাপ্লিকেবল করতে পারবে না, তাহলে আদার মডেল চুজ করতে হবে। অথবা কেউ যদি মডেল ডেভেলপ করো, তাহলে ডেভেলপ করার সময় নিজেকে ধরো স্পেস টাইম, র্যান্ডমনেস, এই জিনিসগুলো মাথায় রেখে অ্যাভেলেবিলিটির উপরে বেজ করে ধরো কনসিডারেশনগুলো আনতে হবে। মানে আননেসেসারি কন্ডিশন আনলে, বা আননেসেসারি ঠিক না, হয়তো মনে করতেছি যে এটাও লাগবে বাট ওই রিলেটেড ইনফরমেশন নাই, সেক্ষেত্রে মনে করো যে সেটাকে অ্যাভয়েড করাই ভালো। ফলে যত মডেল কমপ্লেক্স হবে
অ্যাকুরেসি বাড়বে নো ডাউট, কিন্তু ধরো ডাটা যদি না থাকে তখন কমপ্লেক্স মডেল কিন্তু রান করতে পারবে না, সেই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। Hydrologic models may be classified by the ways in which the simplification is accomplished. Three basic decisions to be made for a model are: will the model variables be random or not? The মডেলের ভেরিয়েবল গুলো র্যান্ডম ভেরিয়েবল না ডিটারমিনিস্টিক ভেরিয়েবল? Will they vary or be uniform স্পেস? তারা কি ভ্যারি করতেছে স্পেসের সাথে, স্পেস মানে ডিস্টেন্স, না ইউনিফর্ম বা কনস্ট্যান্ট? Will they vary or be constant in time? তার মানে এখানে তিনটা জিনিস আসতেছে, একটা হলো র্যান্ডমনেস, একটা হলো স্পেস মানে ডিস্টেন্স, একটা হলো টাইম। তার মানে যে কোনো একটা মডেল অ্যাকাউন্টস করবে এই তিনটা জিনিসকে, র্যান্ডমনেস, স্পেস অ্যান্ড টাইম। The model may be located in a tree according to the choices as shown in figure 1.4.1. তো এখন ধরো আমরা যদি এই 1.4.1 এই টার্মে যদি আসি, তাহলে দেখো একটু আগে যে কথাগুলো বলা হলো যে মডেল অ্যাকাউন্টস ফর, তাহলে তিনটা জিনিস পেয়েছিলাম, র্যান্ডমনেস, স্পেশাল ভেরিয়েশন, স্থান সংক্রান্ত যে ভেরিয়েশন এবং টাইম ভেরিয়েশন। তার মানে মডেল অ্যাকাউন্টস ফর এই তিনটা জিনিসের জন্য, তাতে যে মডেলই হোক। এখন দেখো মডেলের এই ক্ষেত্রে তোমাদেরকে বলা হয়েছে যে ইনপুট উইল বি equal to output if there is no loss. If there is loss, output plus change in storage. এটা মনে করো যে একটা ব্ল্যাক বক্স, মডেলের এই যে বক্সটা দেখছো এটা একটা ব্ল্যাক বক্স, একটা সিস্টেম, এবং এই সিস্টেমটা হচ্ছে যে ফাংশন অফ র্যান্ডমনেস, স্পেস অ্যান্ড টাইম। এখানে যে তিনটা টার্মের কথা বলা হয়েছে। এখন আমরা যদি ইয়ে করি, এখানে বলা হচ্ছে যে ফিগারের ক্যাপশন হলো classification of hydrologic models according to the way they treat the randomness and space and time variability of hydrologic phenomenon. এখন মনে করো যে মডেল হলো ফিজিক্যাল মডেল, তোমাদেরকে আগেই বলা হয়েছে ফিজিক্যাল মডেলের পরে হলো অ্যাবস্ট্রাক্ট মডেল। এখন এই ফিগারটা হলো অ্যাবস্ট্রাক্ট মডেলের ফিগার, এবং অ্যাবস্ট্রাক্ট মডেল এগেন is divided into two categories. One is deterministic, another is stochastic. Stochastic or probabilistic, that means model governed by chances. এখন ডিটারমিনিস্টিক যেগুলো, ডিটারমিনিস্টিক মডেলের মধ্যে হতে পারে লাম্পড মডেল, ডিস্ট্রিবিউটেড মডেল। এখানে লাম্পড মানে আমরা লামসাম যে টার্মটা ইউজ করি সেখান থেকেই আসছে লাম্পড। মানে হ্যাঁ, তো বানাও, যখন ভাঙার সময় কিন্তু আমাকে ডাকবা, এর আগে কে ভাঙছে আমাকে ডাকেনি, কিন্তু রিপোর্ট করিনি, কাল ফ্রি আছি, দেখি কাল করবো হয়তো। তাহলে হলো লাম্পড, তোমরা যে লামসাম কথাটা ব্যবহার করো সেটা লাম্পড এবং ডিস্ট্রিবিউটেড। সাধারণত অ্যাকুরেসি হলো লাম্প মডেলের কম, ডিস্ট্রিবিউটেড মডেলের অ্যাকুরেসি বেশি। লাম্প মডেলে মনে করো যে একটু সোজা, ডিস্ট্রিবিউটেড মডেল একটু ধরো কঠিন বা ক্লামজি। লাম্প মডেলে ডাটা কম লাগবে, ডিস্ট্রিবিউটেড মডেলে ধরো ডাটা বেশি লাগবে। তো লাম্প মডেলেও
সাধারণত ব্যবহার করা হয় স্টেডি ফ্লোর ক্ষেত্রে বা আনস্টেডি ফ্লো, দুই ফ্লোর ক্ষেত্রেই ধরো লাম্প মডেল ব্যবহার হতে পারে। এবং তোমাদেরকে যখন রিভার রাউটিং পড়ানো হবে তখন লাম্প মডেল, ডিস্ট্রিবিউটেড মডেল এগুলো কিন্তু পড়ানো হবে। ডিস্ট্রিবিউটেড মডেল স্টেডি ফ্লোর ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে, আবার আনস্টেডি ফ্লোর ক্ষেত্রেও ধরো অ্যাপ্লাই করা যাবে। এরপরে যে স্টকাস্টিক মডেল, দ্যাট মিনস যে মডেলগুলো গভর্ন বাই চান্সেস বা প্রবাবিলিটি, সেগুলোর মধ্যে আছে স্পেস ইন্ডিপেন্ডেন্ট, মানে স্পেসের উপরে ডিপেন্ড করে না, এবং আবার বলা হচ্ছে যে স্পেস কোরিলেটেড, হ্যাঁ, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট। তার মানে স্পেসের সাথে ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, স্পেসের সাথে মনে করো যে ডিপেন্ডেন্ট হইতে পারে। আবার স্পেস ইন্ডিপেন্ডেন্টের মধ্যে দুইটা ভাগ আছে, এটাকে আবার টাইম ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, টাইম ডিপেন্ডেন্ট হইতে পারে। কোরিলেটেড মানে ডিপেন্ডেন্ট, এখানে মনে করো যে টাইম ইন্ডিপেন্ডেন্ট, টাইম কোরিলেটেড। তার মানে আমরা যদি কনসেপচুয়ালি মডেলগুলোর যদি ভাগ দেখাই তাহলে এভাবে মডেলগুলোর ভাগ আসবে। এবং মনে করো যে লাম্প মডেলের কতগুলো এক্সাম্পল আছে, যে এটা একটা লাম্প মডেল, বা এই মডেলটা ডিস্ট্রিবিউটেড মডেল, এই মডেলটা স্টকাস্টিক মডেল, তার মধ্যে স্পেস ইন্ডিপেন্ডেন্ট, কোনোটা স্পেস ডিপেন্ডেন্ট। এগুলো যখন যে মডেল পড়ানো হবে তখন ধরো ওই মডেল সম্পর্কে তোমাদেরকে ফার্দার মনে করো যে ইনপুট দেওয়া হবে বা ইনফরমেশন দেওয়া হবে। এখানে যেটা এখন যে ডিটারমিনিস্টিক মডেল যদি আমরা আসি বাম দিকের, তাহলে ডিটারমিনিস্টিক মডেল ডাজ নট কনসিডার র্যান্ডমনেস। এখানে কিন্তু কোনো র্যান্ডমনেস নাই, মানে আমরা সরাসরি ডিটারমিন করব। যেমন মনে করো যে y ইকুয়াল টু mx প্লাস c, তোমাদেরকে যদি একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বলি y ইকুয়াল টু mx প্লাস c, এই জাতীয় ইকুয়েশন কিন্তু নো র্যান্ডমনেস। হ্যাঁ, এমটা হলো ওই কার্ভের স্লোপ, সিটা হলো তার যেখানে কাট করেছে, আর এক্সটা হলো ভেরিয়েবল। তাহলে y ইকুয়াল টু mx প্লাস c, এখানে কিন্তু কোনো র্যান্ডমনেস নাই। তাহলে ডিটারমিনিস্টিক মডেলে কোনো র্যান্ডমনেস থাকবে না। A given input always produces the same output. হ্যাঁ, যদি কোনো লস না হয় তাহলে যে ইনপুট দিবা, ইনপুট ইকুয়াল টু আউটপুট, কিন্তু অনেক সময় ইনপুট ইকুয়াল টু আউটপুট হয় না, কিছুটা কম হয়, সেই ক্ষেত্রে উই ক্যান সে লস। এখন ক্লাস চলতেছে, কি কাল আসো, কাল ক্লাস চলতেছে, আর্জেন্ট কিছু আছে? কিসে কি নোটিশ? আচ্ছা দাও, বিতরণ করে দিই। না, এগুলো পরে, এখন আমার ফোনটা দেওয়ার সময় নেই, তাহলে আসো। Now, a stochastic model has outputs that are at least partially random. হ্যাঁ, যেটা তোমাদেরকে এক্সাম্পল দিলাম, যে একটা বক্সে যদি কতগুলো কাগজ রাখো, র্যান্ডম ওয়েতে যদি উঠাতে থাকো তাহলে তার র্যান্ডমনেস থাকবে, এবং সেখান থেকে চান্স থাকবে যে এটা মনে করো যে 100টা বিভিন্ন ধরনের মনে করো যে বল আছে, তো একটা পার্টিকুলার বল উঠবে, সেটার প্রবাবিলিটি কত? 1/100। তার মানে তার র্যান্ডমনেস কিন্তু এখানে 100ই। হ্যাঁ, one might say that deterministic models make forecast
while stochastic models make predictions. যদিও মনে করো যে এখানে দুটো টার্ম প্রেডিকশন ফোরকাস্ট আসলে বেসিক্যালি এই জিনিসগুলো কাছাকাছি। তো ডিটারমিনিস্টিক মডেলস এর ক্ষেত্রে বলা হচ্ছে যে মেক ফোরকাস্ট while stochastic models make predictions, although these things are similar. Although all hydrologic phenomena involve some randomness, the resulting variability in the output may be quite small when compared to variability resulting from known factors. In such cases, a deterministic model is appropriate. If the random variation is large, a stochastic model is more suitable. তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যদি আমাদের র্যান্ডমনেস যদি কম হয় ডিটারমিনিস্টিক মডেল আমরা ইউজ করব, যদি র্যান্ডমনেস খুব বেড়ে যায় তখন আমরা স্টকাস্টিক মডেল আমরা ব্যবহার করব। তো তোমাদেরকে স্টকাস্টিক মডেল, ডিটারমিনিস্টিক মডেল এগুলো বিভিন্ন চ্যাপ্টারেই কিন্তু পড়ানো হবে, ডিটেলস। এখন জাস্ট বেসিক তোমাদেরকে ধারণা দেওয়া হচ্ছে। Because the actual output could be quite different from a single value a deterministic model would produce. For example, reasonably good deterministic models of daily evaporation at a given location can be developed using energy supply and vapor transfer data. যখন মনে করো তোমাদেরকে ইভাপোরেশন পড়ানো হবে তখন ইভাপোরেশন মডেল পড়ানো হবে, সেটা ডিটারমিনিস্টিক মডেল। But such data cannot be used to make reliable models of daily precipitation at that location because precipitation is random, largely random. যেটা একটু আগে বলা হলো যে ধরো প্রেসিপিটেশন হবে কোনো নিশ্চয়তা নাই, সেটা টাইমের উপরে ডিপেন্ড করবে, স্পেসের উপরে ডিপেন্ড করবে, অনেক কিছুর উপরে ডিপেন্ড করবে। Consequently, most daily precipitation models are stochastic model. এরপরে বলা হচ্ছে যে at the middle level of the tree in figure যেটা এক্সপ্লেন করলাম, the treatment of spatial variation is decided. Hydrologic phenomena vary in all three space dimensions, যেটা তোমাদেরকে ফিগারে বলছি, but explicitly accounting for all of these variation may make the model to cumbersome, মানে difficult for practical application. In a deterministic lump model, এখন যে ডিটারমিনিস্টিক এর লাম্প আর ডিস্ট্রিবিউটেড ছিল, লাম্প মডেল সম্পর্কে এখন ধরো বলা হচ্ছে the system is specially averaged, মানে কি করা হয়, অ্যাভারেজ করা হয়, এবং তোমাদেরকে বলা হয়েছে লাম্প মডেল ইজ সিম্পল, রিকোয়ার্স লেস ডেটা, আউটপুট ইজ লেস অ্যাকুরেট, এই জিনিসগুলো বলা হয়েছে। Or regarded as a single point in space without dimensions. For example, many models of rainfall runoff process shown in figure 1.2.3 ধরো take the precipitation input as uniform over the watershed and ignore the internal spatial variation of watershed flow. বা তোমরা রেইনফল রান অফ চ্যাপ্টার মনে হয় পড়া শুরু করছো কিনা জানি না, ওটা বোধহয় এখনো পড়ো নাই। তো তখন তোমাদেরকে কিছু মডেল দেখানো হবে, সেগুলো কিন্তু ডিটারমিনিস্টিক মডেল এবং লাম্প মডেল। In contrast, a deterministic distributed model considers the hydrologic processes taking place at various points in space and defines the model variables as function of space dimensions. তার মানে এখানে পর্যন্ত স্টিল স্পেসের উপরে ডিপেন্ডেন্ট ধরে আছে। Stochastic models are classified as space independent or space correlated, যেটা ফিগারে এক্সপ্লেন করা হয়েছে, according to whether or not random variables at different points in space influence each other. At the third level of the tree, time variability is considered. এবং deterministic models are classified as steady flow, যেটা ফিগারে দেখানো হয়েছিল, or even unsteady flow models. তোমাদেরকে স্টেডি এবং আনস্টেডি ফ্লো সময় হয়তো কিছু ইকুয়েশন পড়ানো হয়েছে, ওগুলোই মনে করো যে
যে ইকুয়েশন গুলো, সেই ইকুয়েশন গুলোই মনে করো যে ডিটারমিনিস্টিক মডেলের টাইপ। Stochastic models always have outputs that are variable in time. They may be classified as time independent or time dependent. A tree independent model represents a sequence of hydrologic events that do not influence each other, while a time correlated model represents a sequence in which the next event is particularly influenced by the current one and possibly by others in sequence. যখন টাইমের উপরে ডিপেন্ড করবে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে ধরো যদি কোনো একটা টাইম রিলেটেড ডাটা যদি নাও, যে 100 বছরের মনে করো যে ডাটা আছে এবং আজ মনে করো যে মার্চ মাসের 31 তারিখ, তাহলে আমাদের কাছে মার্চ মাসের 31 তারিখের 100টা মনে করো যে ডাটা আছে। তো এই ডাটা দিয়ে তখন আমাদের কাজ করতে হবে এবং কোনো একটা পার্টিকুলার জায়গায়, যেমন মনে করো যে কোনো একটা ওয়েদার স্টেশন, মনে করো যে চিটাগং এয়ারপোর্ট স্টেশন, তো এই স্টেশনের ওই ডাটা কিন্তু আবার কাপ্তাইতে যে স্টেশন আছে ওয়েদার স্টেশন, সেই ডাটা কিন্তু এক না। মানে আজকে যেমন বাংলাদেশের টেম্পারেচার হয়তো ফোরকাস্ট বা যখন বুলেটিনে বলবে বা তোমরা দেখবে যে ঢাকায় এক ধরনের টেম্পারেচার মিনিমাম ম্যাক্সিমাম, চিটাগাংয়ে আর এক ধরনের, রাজশাহীতে আর এক ধরনের, খুলনাতে আর এক ধরনের, সিলেটে আর এক ধরনের, এরকম লোকেশন টু লোকেশন ধরো আলাদা ডেটা, বাট দিন সেম। সো দ্যাট ইজ স্পেস বলতে পারো যে ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মনে করো যে দুপুরে এক ধরনের ভ্যালু, বিকালে আর এক ধরনের ভ্যালু, সকালে আর এক ধরনের ভ্যালু, রাত 12টায় আর এক ধরনের ভ্যালু, এরকম যখন হচ্ছে তখন সেটা ধরো টাইম ডিপেন্ডেন্ট। All hydrologic models are approximates of reality, so the output of the actual system can never be forecast with certainty. Likewise, যেটা একটু আগে বললাম যে হবে, ফোরকাস্ট করবো যে আমার প্রবাবিলিটি এত, কিন্তু এটা যে হয়ে যাবে এর কোনো ধরো গ্যারান্টি নাই। Likewise, hydrologic phenomena vary in all three space dimensions, যেটা বলা হলো randomness, space, time, and in time, but the simultaneous consideration of all 5 sources of variation, যেমন randomness, 3 space dimensions, যদি আমরা স্পেসকে যদি 3 ডাইমেনশনাল ধরি, যে ল্যাটারাল চেঞ্জ হবে, মনে করো যে ভার্টিক্যাল চেঞ্জ হবে, আবার মনে করো যে আকাশের দিকেও চেঞ্জ হবে, আবার মাটির ভিতরের দিকেও চেঞ্জ হবে, তাহলে ধরো 3 ডাইমেনশন। And time has been accomplished for only a few idealized cases. A practical model usually considers only 1 or 2 sources of variation. Of the 8 possible hydrologic model types, যেটা মনে করো যে আগের ফিগারে দেখানো হলো অনেকগুলো টাইপস, shown along the bottom line of figure 1.4.1, 4 are considered in detail in this book. In figure ধরো 1.4.2, a section of a river channel is used to illustrate these 4 cases and the differences between them. On the right of the figure is a space-time domain in which space or distance along the channel is shown on the horizontal axis and time on the vertical axis for each of the 4 cases. So ধরো ওটা আর তোমাদেরকে ফিগার 1.4.2 এটা আর এখানে আমি আনি নাই, তোমরা কেউ ইন্টারেস্টেড হলে ভেন্টিচারের বই থেকে এটা দেখে নিতে পারো। মানে আসলে তোমাদের জন্য এগুলো একটু কঠিন, যার কারণে আর ফিগার ধরো এখানে আনা হয়নি। তো এই হলো মোটামুটি ভাবে ইন জেনারেল, ইন ব্রিফ, the concept of different types of models। বিভিন্ন চ্যাপ্টারে যখন তোমাদেরকে পড়ানো হবে এক একটা মডেল পড়ানো হবে এবং সেই মডেল কিভাবে কাজ করে, কি ডাটা লাগবে, এবং কি বের হচ্ছে আর তার আউটপুট কি, সেই জিনিসগুলো ধরো তখন আলাপ করা হবে এবং সেটা কোন টাইপের মডেল।
তো এখন পর্যন্ত তোমাদেরকে যা পড়ালাম, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো, যে কোন জায়গাটা হয়তো ফার্দার এক্সপ্লেন করার প্রয়োজন আছে সেটা বলো, আর না থাকলেও বলো। তোমরা যারা চ্যাট বক্সে নাম ঢুকাওনি, চ্যাট বক্সে নাম ঢুকাও, অ্যাটেন্ডেন্স দিতেছে। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? Do you have any question? No, sir. তাহলে তোমাদের ক্লাস এখানেই শেষ, তোমরা বেরিয়ে যাও, ওই যে অন্যান্য গ্রুপ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।